জাকাতের শাড়ি লুঙ্গি বলতে যেগুলো দেওয়া হয় এক ধোয়াতে বরবাদ হয়ে যায়, আছে না নাই আমাদের সমাজে? জাকাতের টাকা কি গরিব আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো? জাকাতের টাকা দিয়ে গরিব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন কি না, এটার উত্তর দেওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিতে চাই। এক্সাম্পল, উপমাটা আমি একটু বলি। আপনার কাছে একজনের টাকা পাবে, 200 টাকা পাবে। 200 টাকা আপনি ধার নিয়েছেন, সে টাকাটা আপনি তাকে ফেরত দিতে হবে, সে পাবে তার পাওনা টাকা। বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন, ভাই এদিকে আসেন, আপনি না আমার কাছে 200 টাকা পাবেন? বলে হ্যাঁ। বলে আসেন। ডেকে নিয়ে ফল দোকানে নিয়ে গেলেন, নিয়ে 1 কেজি আপেল কিনে দিলেন 200 টাকা দিয়া বললেন যান বাড়ি যান। উনি যদি বলে ভাই কাহিনী কি? বলে কাহিনী হলো 200 টাকা পাবেন না, আপনি আপেল কিনে দিলাম, বাড়িতে চলে যান। কি বলেন? মায়ের একটাও নিচে পড়বে? আমি তোমার থেকে টাকা পাবো, টাকা দিয়ে কি আমি আপেল খাবো না টক টমেটো খাবো সেটা তো আমার ব্যাপার, তুমি আমার আপেল কিনে দেওয়ার কি? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যাকাত হলো গরিবের অভাবী মানুষের অধিকার। আল্লাহ তাআলা অধিকার ঠিক করে দিয়েছেন, তার অধিকারের টাকা আপনি তাকে দিবেন, সে টাকা দিয়ে সে কাপড় কিনবে না ঔষধ কিনবে না চাউল কিনবে, এটা তার ব্যাপার। আপনি কে তাকে কাপড় এবং লুঙ্গি ঠিক করে ধরায় দেওয়ার? সে পাবে টাকা, আপনি দিচ্ছেন জাকাতের শাড়ি, সে পাবে টাকা, আপনি দিচ্ছেন জাকাতের লুঙ্গি। জাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো কিছু ইসলামে, আবার জাকাতের শাড়ি লুঙ্গি বলতে যেগুলো দেওয়া হয় এক ধোয়াতে বরবাদ হয়ে যায়, আছে না নাই আমাদের সমাজে? এগুলো উচিত নয়। জাকাত হিসাবে নগদ অর্থ দিবেন। হ্যাঁ, এক্সেপশন হতে পারে, আপনার একজন আত্মীয় আছে গরিব, আপনি জানেন নগদ টাকা দিলেই সে নষ্ট করে ফেলবে, বুঝবে না, বোকাশোকা মানুষ। আপনি জানেন সে কথার কথা সেলাইয়ের কাজ করে, তার একটা ভালো মেশিন হলে সে উপার্জন করতে পারে, তাহলে জাকাতের টাকা দিয়ে তাকে আপনারা মেশিন কিনে দিলেন, এটা ঠিক আছে। আপনি তাকে একটা রিক্সা কিনে দিলেন, এটা ঠিক আছে, কারণ সে নিজে হয়তো এটাকে ভালো ইউটিলাইজ করতে পারবে না, তো তার প্রয়োজনটা জেনে সেটা আপনি পূরণ করে দিলেন জাকাতের টাকা দিয়ে, এটা জায়েজ আছে। রোজার ক্ষেত্রে কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলে, তার কি রোজা কাজা হবে? রোজার মধ্যে একটা সুবিধা হলো যে কেউ যদি রোজা রেখে ভুলে কিছু খায়, তার রোজার ভঙ্গ হবে না, কোনো কাজা করতে হবে না, রোজা যেমনি আছে এমনিই থাকবে। ধরেন প্রথম রমজানের শুরুর দিকে এরকম হয় যে হঠাৎ করে পানি খেয়ে ফেলেছেন, বাদাম খেয়ে ফেলেছেন, কিছু একটা খেয়ে ফেলেছেন, আপনার মনে নাই যে রোজা রয়েছেন, তো এটার কারণে রোজা ভঙ্গ হবে না। বরং মাসআলা হলো কেউ যদি রোজার মধ্যে পানি খায় অথবা কিছু খায়, আপনি দেখেন খাচ্ছে, আপনি তাকে বাধা দিয়েন না। যদি সে ক্ষুধার্ত হয় খেতে দেন, খানা শেষ হয়ে গেলে মোটামুটি পেট ভরে গেছে, এরপর বলবেন ভাই এবার থামো, তুমি তো রোজা আছো। কারণ ভুলে খাইলে সেটার কোনো হিসেব আল্লাহ নিবেন না, যার কারণে এই সুবিধাটা আছে যে আপনি ভুলে খাইলেন, অতএব আপনি জানেন না রোজার কথা, এরকম হতে পারে, কিন্তু আপনি জানেন ঠান্ডা মাথায়, হ্যাঁ, না জানার বা ভুলার ভান করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাবে। মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? মেয়েরা তাদের পুরুষদের মতো শরীরে যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ দূরের জন্য স্বাভাবিক যে প্রসাধনী আছে সেগুলো বাসার মধ্যে তারা ব্যবহার করতে পারবেন। বাসার বাইরে যদি যান তাহলে সেক্ষেত্রে যদি কোনো পারফিউম ইত্যাদি ব্যবহার করেন, এমন প্রসাধনী ব্যবহার করেন যেটার সুগন্ধি অন্য পুরুষকে আকৃষ্ট করে, এর ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাহলে এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মহিলা যদি এরকম সুগন্ধি ব্যবহার করে বাহিরে যায়, ওই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। মা বোনদের, এমনকি নামাজের জন্য মসজিদে যায়, সেও যদি সুগন্ধি ব্যবহার করে এভাবে অন্যদেরকে আকৃষ্ট করে, এটা গুনাহের কথা। একজন মুসলিম নারী, তার মধ্যে ব্যক্তিত্ববোধ থাকবে, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে, তার মধ্যে আত্মমর্যাদা বোধ থাকবে। আমাকে নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, মনে মনে আমাকে রেপ করবে, আমাকে নিয়ে সে কল্পনার জগতে অপকর্মে লিপ্ত হবে, এটা কোনো মুসলমান নারী করতে দিতে পারে, এটা কোনো সম্ভ্রান্ত নারী করতে দিতে পারে না। আপনি সেজেগুজে বের হলেন, পারফিউম লাগিয়ে বের হলেন, আপনার সুগন্ধি বিভিন্ন মানুষের নাকে গেল, আপনার সৌন্দর্য বিভিন্ন পুরুষ অবলোকন করলো, আপনাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করবে, এটাই স্বাভাবিক, এটাই নেচার, তাহলে এটা কখনো আপনার সম্মানের সাথে যেতে পারে না। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামীর সন্তান আছে, আমার চাকরির বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমার বাবা মাকে দিয়ে থাকি, কিন্তু তারা আমার সব টাকা নেবার জন্য চাপ দেয় এবং না দিলে অভিশাপ দেয়, এই অবস্থায় আমার করণীয় কি? দেখেন, একটু আগে বলছিলাম যে মেয়েদের প্রতি যে কতভাবে জুলুম আমাদের সমাজে হয়, এটাও একটা তার দৃষ্টান্ত। মেয়েরা যদি কোনো উপার্জন করে, বাসা বাড়িতে বসে অনলাইনে কোনো উপার্জন করলেন, কোনো ব্যবসা পরিচালনা করলেন, অথবা
পর্দার মধ্যে থেকে তিনি উপার্জন করলেন, চাকরি করলেন, মেয়েদের পরিবেশে মেয়েরা চাকরি করলেন, পর্দার বিধান লঙ্ঘন করলেন না। তার যে উপার্জন হবে এটার মালিক কে? স্বামী না মেয়ের বাবা? কথা বুঝেন নাই? একজন নারী বিয়ে হয়ে গেছে মনে করেন, তিনি যে উপার্জন করছেন, তার যে আয় ইনকাম আছে হালাল পথে, এটার মালিক কি ওই মহিলার স্বামী হবে না তার বাপ হবে? স্বামী। মাশাআল্লাহ, প্রত্যেকের উপার্জনের মালিক সে। ইসলাম আর্থিক বিষয়গুলোতে এত পরিষ্কার করে বলে দিয়েছে, মহিলার উপার্জনের সম্পদের সম্পূর্ণ মালিকানা এখতিয়ার কার? ওই মহিলার নিজের। স্বামীরও সেখানে অধিকার নাই হস্তক্ষেপ করার, বাবা মারও অধিকার নাই সেখানে হস্তক্ষেপ করার। বিশেষ করে অনেক বাবা মা আছে এরকম, না সব আমাকে দিয়ে দাও। অন্যায়ভাবে যদি বাবা মা দিতে বলে, না দিলে বদদোয়া করে, এতে কোনো ক্ষতি হবে না। উল্টাপাল্টা বদদোয়া করলে সেটা লাগবে না। তবে একজন নারী তিনি তার সম্পদ থেকে, উপার্জন থেকে অবশ্যই বাবা মার সেবা করবেন, স্বামীকে কিছু উপহার দিবেন, সম্পর্ক এবং সৌহার্দ্য তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে।